আসসালামু আলাইকুম। সকল দিনই ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দুটি আলামত সম্পর্কে আজ আমরা জানব, যেগুলো দেখলে বুঝবেন যে মহান আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। মহান আল্লাহ তার সৃষ্টির সকল জীব ও বান্দাদেরকে অনেক ভালোবাসেন। তিনি আর রহমান, তিনি দয়াময়, পরম দয়ালু ও ক্ষমাশীল। মহান আল্লাহর ভালোবাসা বোঝার দুটি আলামত কি কি, চলুন জেনে নেই। 1. আল্লাহ যখন কাউকে পছন্দ করেন তখন তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায়, তার ক্ষুধাভীতি বেড়ে যায়, দিন পালন তার জন্য সহজ হয়ে যায়, গুনাহ কঠিন হয়ে যায়, নেক আমলে তার অন্তর প্রফুল্ল হয়, গুনাহ করতে অন্তর সায় দেয় না। কেউ ঈমান ও নেক আমলের তৌফিক লাভ করলে সে ভাবতে পারে আল্লাহ তাকে পছন্দ করেন বলেই তার মধ্যে ঈমান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যাকে আল্লাহ হিদায়াত করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন, আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ করে দেন, যেন সে আসমানে আরোহণ করেছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি ঈমান আনো। যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হবার শক্তি দান করে থাকেন। সূরা মুহাম্মদ আয়াত 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকে দেন না, কিন্তু দিন আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকে দেন। মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা সন্তুষ্টি দান করেন। 2. আল্লাহর ভালোবাসার আরেকটি লক্ষণ হলো তার সমাজের ও আশেপাশের নেক মানুষজন তাকে ভালোবাসে ও পছন্দ করে। আল্লাহর মধ্যে এমন গুণ দান করেন, এমন কাজ করার তৌফিক দেন, যেসব গুণ আল্লাহ তাআলা বান্দার মধ্যে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, কাজেই তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে থাকে। পৃথিবীতে তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয়। সহিহ বুখারী। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল হলো একজন মুসলমানের হৃদয় আনন্দে পরিপূর্ণ করা, অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া, তার পক্ষ থেকে তার ঋণ আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। সুতরাং সর্বোপরি এই দুটি আলামত থাকলে বোঝা যায় মহান আল্লাহ আমাদের ভালোবাসেন। ঈমানের পথে চললে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর হবে, জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঠিকমতো আমল করার, দ্বীনের পথে চলার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং সবার দোয়া কবুল ও মনের নেক আশা পূরণ করুক। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। চলুন একসাথে দ্বীনের পথে চলি ও একটি সুন্দর ইসলামিক পৃথিবী সৃষ্টি করি।
আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প, কোনো আমল, প্রশ্ন বা ভিডিওর টপিক শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে অথবা যোগাযোগ করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান পাশে থাকার জন্যে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।